আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এখনও এই ইট পাথরের শহরে মানুষ কতটা অসহায়। গ্রাম থেকে একটি মুরব্বি আর তার স্ত্রীকে নিয়ে ঢাকা আসছিলেন চিকিৎসার জন্য। কিন্তু মানুষ এত বিবেকহীন হতে পারে, মানুষ যেন আজ জানোয়ারের মতো স্বভাব হয়ে গেছে। তাদের সব কিছু, টাকা পয়সা তো ছিলই, তাদের মাল সামানা এবং অসুস্থ রোগীর যে লাঠি থাকে সেটা চোরে এটাও চুরি করে নিয়ে গেছে। দেখেন, এই যে কত বড় বিল্ডিং, এখানে রেস্টুরেন্ট, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, কত খাওয়া দাওয়া, কত আয়োজন। কিন্তু এই যে অসহায় লোকটি প্রায় 4-5 দিন যাবৎ এখানে তার স্ত্রীকে নিয়ে শুয়ে থাকে, একটা দিনের জন্য নাকি কেউ এসে জিজ্ঞাসা করে নাই যে আপনারা কি খেয়েছেন, অথবা আপনাদেরকে একটু সাহায্য করি, কিংবা একদিন খান এক মুঠো খাবারের জন্য বলে নাই। কি হবে এত টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে, যদি মানুষের কোনো কাজেই না আসে এই টাকা পয়সা? এরও কিন্তু হিসাব দিতে হবে বন্ধুরা। এই জায়গাটি ঢাকার মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড। এটা হলো বিসিক বিল্ডিং। পাশেই আপনারা যেটা দেখেছেন মেট্রো রেল, মেট্রো রেল পাশেই এই বিল্ডিংটা জমজম কনভেনশন হল। বাড়ি কোথায়? আমার বাড়ি জয়পাড়া দোহার। ও, এখানে কবে আসছেন? বাবা একবার মতো মেডিকেল চাইলাম, আজকে 4 দিন হয়েছে। বাসা বাড়ি নাই বাবা। আপনার থাকার জায়গা নাই এখানে? না বাবা, একজোড়া লাঠি জোড়া চলে গেছে। 1600 টাকার ওষুধ কিনছিলাম, এই রুট চলে গেছিল। পাল্টি পাল্টি প্লেট যা ছিল সব লেগেছে গা। সব লয়ে গেছে গা? চলে গেছে। কি লয়ে গেছে? একজোড়া লাঠি 600 টাকা কিনে দিচ্ছে একজনে। লাগে? লাঠি হাঁটতে? হ্যাঁ, এই লাঠি জোড়া রয়েছে 600 টাকা কিনে দিচ্ছে। তারপরে এক ব্যাগ কাপড় চোপড় এটি রয়ে গেছে। তার বাল্টি প্লেট যা আছে সব রয়ে গেছে গা। আল্লাহ বাবা, খাওয়ানোর প্লেট কিছু নাই বাবা। বাথরুম করে যা এটাও রয়ে গেছে গা। আর বাথরুম করতে পারে পানি দিতে, বাথরুম করে বাথরুম ভাড়া দিয়ে কষ্ট আছে বাবা। আপনাদের কারো মন চাইলে এই মুরব্বি ও তার স্ত্রীকে মন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।